যে তোমাকে ভালোবাসে তাকে কখনো অবহেলা করো না। কারণ ভালোবাসা হারালে শত চেষ্টা করেও আর ভালোবাসা ফিরে পাওয়া যায় না। আপনার চেয়ে অবহেলা বেশি কষ্টকর, কারণ দূরের মানুষ ঘেন্না করে, কিন্তু কাছের মানুষরা ভালোবাসা দেওয়ার নামে অবহেলা করে। অবহেলা এতটাই ভয়ঙ্কর যে অবহেলা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেকেই মেরে ফেলে। যে ব্যক্তি তোমাকে অবহেলা করে, তখন তোমার যে কাজটি প্রথম করা উচিত তা হলো তার থেকে পাত্তা না দিয়ে বুক ফুলিয়ে চলা এবং তাকে এড়িয়ে চলা। এই নিয়ম বড়ই অদ্ভুত। কেউ ভালোবাসা পেয়েও অবহেলা করে, আর কেউ ভালোবাসা পাবে না জেনেও অপেক্ষা করে। সবসময় ভালোবাসার কাছে হেরে যায় না, কখনো কখনো প্রিয় মানুষের বিশ্বাস আর অবহেলার কাছেও হেরে যায়। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, কারণ অতিরিক্ত লবণ যেমন খাবারের স্বাদ নষ্ট করে দেয়, ঠিক তেমনি অতিরিক্ত অবহেলাও ভালোবাসা নষ্ট করে দেয়। কাউকে কখনো অকারণে ভুলে যায় না। মানুষের স্বভাব হলো প্রয়োজনে কাউকে মনে রাখা, আর প্রয়োজন না থাকলে তাকে ভুলে যাওয়া। তাই সময় থাকতে থাকতে মানুষকে ভালোবাসতে শেখো, কারণ হারিয়ে ফেলার পর আফসোস করে লাভ নেই। তাই সময় থাকতে মূল্য দিতে শেখো। এমন মানুষের সাথে সম্পর্ক না রাখাই উচিত যেখানে ভালোবাসার থেকে অবহেলাটাই বেশি পাওয়া যায়। এই পৃথিবীটা না বড়ই অদ্ভুত। যদি কাউকে বেশি গুরুত্ব দেওয়া যায় সে অবহেলা করে, আর যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে বলে স্বার্থপর। যে তোমাকে যত্ন করবে তাকে কখনো অবহেলা করো না, কারণ তোমাকে সত্যি অনেক ভালোবাসে সে। মানুষের জীবন বড়ই অদ্ভুত। জীবনে মানুষ যাদের সবচেয়ে বেশি মূল্য দেয় তারাই মানুষকে সবচেয়ে বেশি অবহেলা করে। সম্পর্ক কখনো কখনো দূরত্বের কারণেও নষ্ট হয়। দূরত্ব কখনো একটা সম্পর্ককে শেষ করতে পারে না, কিন্তু শুধু অবহেলা একটা সম্পর্ক শেষ করতে পারে। অবহেলা এতটাই ভয়ঙ্কর, অবহেলা পেতে পেতে একসময় মানুষ ভালোবাসা পাওয়ার আশাই ছেড়ে দেয়। আমাদের বড় সমস্যা কি জানো? অন্য মানুষকে বেশি প্রাধান্য দিতে দিতে নিজের দামটা অনেকটা কমিয়ে ফেলি। যে মানুষটা জীবনে সবটুকু দিয়ে তোমাকে আঁকড়ে রাখতে চায় সে মানুষটাকে কোনোদিনও অবহেলা করো না। তুমি যদি কারুর দ্বারা অবহেলিত হও তাহলে কখনো নিজেকে শেষ করে দিও না, কারণ অবহেলা জীবনের শেষ অধ্যায় না হতে পারে না। এটা হলো ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তোলার অনুপ্রেরণা। তুমি যদি কাউকে সত্যিকারে ভালোবাসো, সে যদি তোমার ভালোবাসা না বুঝতে পারে তো তুমি সেখান থেকে সরে যাওয়াটাই তোমার ভালো, কারণ সে তোমার সঠিক মূল্য সেদিনই বুঝবে যেদিন তুমি দূরে চলে যাবে। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো কখনো ভালোবাসা পায় না। যারা অভিনয় করে তারাই সত্যিকারের ভালোবাসা পায়, আর যারা সত্যিকারের ভালোবাসে তারা পায় শুধু অবহেলা। নিজেকে অবহেলিত মানুষ বানাতে না চাইলে নিজেকে কখনো কারোর কাছে সম্পূর্ণরূপে প্রকাশ করো না। অতিরিক্ত প্রকাশ অবহেলা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। যদি তুমি কারোর অবহেলা বুঝতে চাও তাহলে তার আচার ব্যবহার লক্ষ্য করো, কারণ অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, তার করা ব্যবহার দেখেই বোঝা যায়। কারোর কাছে নিজের দুর্বলতা প্রকাশ করো না, কারণ কেউ যদি বুঝে ফেলে তুমি তার প্রতি দুর্বল তখনই শুরু হয়ে যায় তার অবহেলা। বেশি আবেগপ্রবণ হওয়া ভালো না, কারণ বেশি আবেগপ্রবণ মানুষগুলো প্রিয় মানুষের অবহেলায় অবহেলিত হয়ে একসময় মানুষকে ভালোবাসতে ভুলে যায়। মানুষ নিজেকে কখন পরিবর্তন করে জানো? যখন অবহেলা অতিরিক্ত হয়ে যায় তখন মানুষ নিজেকে অনেক পরিবর্তন করে ফেলে। শত্রুর করা আঘাতের চেয়েও প্রিয়জনের দেওয়া অবহেলা বেশি যন্ত্রণাদায়ক হয়, কারণ শত্রুর আঘাত শুধু শরীরে যন্ত্রণা দেয়, কিন্তু প্রিয়জনের অবহেলা
মনকে দুমড়িয়ে মুচড়িয়ে ভেঙে ফেলে। প্রিয়জনের অবহেলা এতটাই ভয়ঙ্কর। কে বলেছে অবহেলা মানুষকে শুধু কাঁদায়? অবহেলা মানুষের জীবনের অনেক শিক্ষা দিয়ে যায়। অবহেলা যদি না করতো, আমরা জানতে পারতাম না সে মানুষটা কতটা ভয়ঙ্কর। কেউ অবহেলা করে তোমায় দূরে ঠেলে দিলে দোষ কিন্তু তার না, দোষটা তোমার। কারণ তুমি ভুল মানুষের পিছনে সময় নষ্ট করেছো। কাছে টেনে নিয়ে ভালোবাসা বদলে অবহেলা করার চেয়ে বরং আগের থেকে ফিরিয়ে দেওয়া অনেক ভালো। তখন অত্যন্ত ভালোবাসা মানুষের প্রতি ঘৃণা জন্মে না। কারোর কাছে কোনোদিনও নিজের সব কিছু প্রকাশ করতে নেই, কারণ যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে তার কাছ থেকে তুমি সব থেকে বেশি অবহেলা পাবে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। কাউকে অবহেলা করলে বোঝা যায় না, যদি কেউ আমাদেরকে অবহেলা করে তখন আমরা বুঝতে পারি। তাই সময় থাকতে থাকতে কখনো কোনোদিনও কাউকে অবহেলা করো না। আর অবহেলা পেতে পেতে মানুষ কিন্তু নিজেকে একা বাঁচতে শিখে যায়। মানুষের জীবন বড়ই বিচিত্র। যে কিনা অবহেলা করে দূরে ঠেলে দেয় তার পিছনেই ছুটে, আর যে তাকে গুরুত্ব দেয় তাকে সে উপেক্ষা করে। যখনই কোনো সম্পর্কের মধ্যে মিথ্যা কথা বলা শুরু হয়ে যায় তখনই সেই সম্পর্কের মৃত্যু ঘটে। সব কিছু ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে শব্দ হয় না। তাই তো যার মন ভাঙে একমাত্র সেই বোঝে মন ভাঙার যন্ত্রণা। কাউকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে, কাউকে আঘাত দিলে নিজেকেও আঘাত পেতে হবে। এটা প্রকৃতির নিয়ম। সুখ এমন একটা অ্যাপস যা সবার লাইফে ইনস্টল হয় না। কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ছেড়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে অনেক কঠিন। ভালোবাসাটা অন্যায় নয়, কিন্তু ভালোবাসার নামে অভিনয় করাটা অন্যায়। কাউকে ঠকিয়ে নিজেকে বড় করা যায় না। সমাধানের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। স্বার্থের জন্য অনেকে সাজানো স্বপ্নগুলো ভেঙে যায়, আবার স্বার্থ মিটে গেলে হয়তো সে চলে যাবে, কিন্তু যার সাজানো স্বপ্নগুলো ভাঙলো সে আর সাজাতে পারে না। মানুষ সবচেয়ে বড় ভুল কখন করে জানো? যখন সে কারোর প্রতি দুর্বল হয়ে পড়ে। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। কষ্ট পেলে নিজেকে পরিবর্তন করতে শেখা যায়, নিজেকে আরও শক্তিশালী করা যায়। মানুষ মরে গেলে হয়তো পচে যায়, বেঁচে থাকলে বদলায় কারণে অকারণে। সেই মানুষটার ভরসা ভেঙো না যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে। কলিজায় জায়গা দেওয়া মানুষগুলোই একসময় কলিজায় আঘাত করে চলে যায়। এটাই কি বাস্তব? জীবনে সুখী হতে চাইলে আগে নিজেকে স্বার্থপর করো, তবেই জীবনে সুখ থাকবে। স্বার্থপর না হলে জীবনে সুখ থাকবে না। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। কষ্ট মানুষকে পরিবর্তন করে ঠিকই, কষ্ট কিন্তু মানুষকে শক্তিশালীও করে। প্রতিটি কষ্টের আমাদের নতুন কিছু শিক্ষা দিয়ে যায়। কারোর স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে তার স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয়, মানুষকে কাঁদায়। ভালোবাসা বদলায় না কখনো, বদলে যায় মানুষগুলো। অনুভূতি হারায় না, হারিয়ে যায় সময়গুলো। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনেই দুঃখ কষ্ট আছে, শুধু সেটা প্রকাশ করার ধরনটা সবার আলাদা আলাদা। রাগ আর অভিমান তার কাছেই করা চলে যে রাগ আর অভিমানের মূল্য দেয়। কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের, তার থেকেও বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। জীবনের চরম সত্য কি জানো? যাকে তুমি অনেক যত্ন করবে, ভালোবাসবে, মিস করবে, কেয়ার করবে, সেই তোমাকে অবহেলা করবে।
মানুষ কিন্তু লাঠির আঘাত সইতে পারে, কিন্তু কথার আঘাত সইতে পারে না। চেহারার সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয়, আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায়। আঘাত পেলে মানুষকে কষ্ট দেয় ঠিকই, কিন্তু মানুষকে বদলাতেও সাহায্য করে। অপেক্ষা তার করা ভালো যে তোমাকে মন থেকে খুব ভালোবাসে। যেখানে দেখবে তোমার মর্যাদা নেই, সেখানে না থাকাটাই ভালো, সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয়। সময় তোমাকে বুঝিয়ে দেবে কে তোমার আপন ছিল আর কে তোমার পর। অপমান সহ্য করা যায়, কিন্তু অবহেলা সহ্য করা যায় না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতি শব্দটা খুবই খারাপ। সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার সময় বোঝা যায় কে কতটা প্রয়োজনে ছিল। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সমস্যা আসে তোমাকে পথ দেখাতে। নিজেকে হত্যা করার সবথেকে সহজ উপায় কি জানো? কাউকে সত্যি সত্যি ভালোবাসা। বিশ্বাস আর নিঃশ্বাস অনেকটাই একই রকম, দুটো চলে গেলেই আর ফিরে আসে না। তো বন্ধুরা, তোমাদের আজকের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, শুভরাত্রি।